শরীফ ওসমান হাদির ঘটনায় বড় কোনো রাঘব বোয়াল সম্ভবত ফেঁসে যাচ্ছে। অপরাধীরা সম্ভবত ইউনূসের জালে আটকা পড়ছে, সরকারের জালে আটকা পড়ছে। এখন সরকার সে অপরাধীদের দৃশ্যপটে আনবে কি আনবে না, এটা নিয়ে আবার তাদের মধ্যে ইখতিলাফ। কিন্তু ঘটনা কি ঘটেছে এটা আমরা বুঝে গেছি। যে শুটারকে আমরা সন্দেহ করছি তিনি শুট করেছেন, দ্যাটস ট্রু, আর তার নেপথ্যে কারা, তাকে ধরলে ডিম থেরাপি দিলে তিনি কাদের নাম বলে দিবেন, এটা দিন দিন স্পষ্ট হয়ে যাচ্ছে। এখন যেই রাঘব বোয়াল এদের কথা বলতে ইউনূসও সরাসরি সাহস পাচ্ছেন না, হয়তো বা ঘুরিয়ে ফিরিয়ে জনগণের চাপে, যেহেতু ইনকিলাব মঞ্চ আসল জায়গায় আটকে দিয়েছে যে নির্বাচন চাইলে এটা বলতে হবে, নইলে নির্বাচন করতে দিবে না। এখন যেহেতু ইউনূস সরকার নির্বাচন চায়, তাহলে কোন রাঘব বোয়াল এটা বলতে বাধ্য হতে পারে, নইলে তো তরুণ প্রজন্ম নির্বাচন হতে দিবে না। তো দর্শক, স্বরাষ্ট্র উপদেষ্টাও বলতে পারছেন না, কি যেন একটা কিছু লুকাচ্ছে সরকার ওসমান হাদির। এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলনে এক পর্যায়ে বলেছে যে তদন্তের স্বার্থে অনেক কিছুই বলা যাবে না। কি বলা যাবে না ভাই? তাকে কারা গুলি করেছে, কি কাকে কি গ্রেপ্তার করেছেন তা তো আমরা দেখেছি, কিন্তু গোপন করছে যে আরো আছে কিন্তু বলা যাবে না। কেন? এটা সন্ত্রাসীরা হামলা করেছে, এটা ট্রান্সপারেন্ট তদন্তের বিষয়, এটা গোপন কিছু না। কিন্তু কি বলা যাবে না? ভারত নাকি কে, কারা, কেন বলা যাবে না? সাপোজ আওয়ামী লীগের লোকজন পুরোপুরি পিওরলি আওয়ামী লীগের পরিকল্পনায় যদি ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনা ঘটত, তাহলে এটা কেন তদন্তের স্বার্থে বলা যাবে না? পুরো আওয়ামী লীগকে তো আমরা বুলডোজার দিয়ে ডলা দিতে চাই, এতে তার কোনো হীনমন্যতা দ্বিধাদ্বন্দ্ব নাই, তাহলে সমস্যাটা কোথায়? আবার আইন উপদেষ্টা বলছেন 90 দিনের মধ্যে হাদি হত্যার বিচার সম্পন্ন, অথচ সেই শুটার কোথায় আছে কি এইটা ট্রেসে কেউ দিতে পারছে না। আবার বলছে অনেক কিছু বলা যাবে না, আবার 90 দিনের মধ্যে বিচার করবে। মানে কেমন যেন মিলছে না। এটা স্পষ্ট যে কিছু একটা গোপন করতে চাচ্ছে ইউনূস সরকার। তবে হ্যাঁ, একটা পর্যায়ে এসে সবকিছু আলোর মুখ দেখবে, কারণ এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা 5 আগস্ট পরবর্তী ইউনূসের বাংলাদেশ। ইউনূস এইসব চ্যালেঞ্জ ওভারকাম করে সব রহস্য আমাদের সামনে আনতে পারবেন বলে আমরা বিশ্বাস করি। তাহলে কারা? আমার ধারণা যে ওসমান হাদি হত্যার সাথে সেনাপ্রধান রিলেটেড, ওয়াকারুজ্জামান রিলেটেড কেউ জড়িত থাকতে পারে। দ্যাট মিনস ভারতপন্থী অফিসার যারা এই ডিসেম্বরের শেষের দিকে গুম কমিশনের যে পূর্ণাঙ্গ রিপোর্ট হতে অনেকে ভেসে যেতে পারে, তাদেরকে আটকাতে চায়, যারা ইউনূস সরকারকে ব্যর্থ করতে চায়, যারা ইন্ডিয়ান হেজিমনি রক্ষা করতে চায়, এই টাইপের কেউ এখানে জড়িত, ওয়াকার রিলেটেড কেউ হতে পারে। যেটা সাপোজ এখন সেনাপ্রধান বা তার কোনো লোক যদি সরাসরি সম্পৃক্ত থাকে, এটা সরাসরি সরকার বলবে, বিষয়টা কেমন না? হয় তাকে সেনাপ্রধান থেকে স্যাক করে অ্যারেস্ট করতে হবে, নইলে তো সরাসরি ভাবে বলা যাবে না। বললে তো আর তাকে ওই পদে রাখা যায় না। এখন পদেও রাখা যাচ্ছে না, আবার বলতেও পারছে না। কমপ্লেক্সিটি হয়তো এই জায়গা, হয়তো আই এম নট শিওর, এটা আমাদের বিশ্লেষণ, এই বিশ্লেষণ ভুল হতে পারে। নইলে এমন কি, এমন কারা যে সরকার বলতে পারবে না, গোপন করবে? জাস্ট একটু তুলনা করেন সাগররুণী হত্যাকাণ্ড নিয়ে। সেই কত বছর হয়ে গেছে, সেই সাগররুণীদের যে সন্তান, শিশু সন্তান আজকে যথেষ্ট মেচিউর হয়েছে, কিন্তু কোনো কুল কিনারা নাই, কেউ বলতে পারছে না। ইউনূস সরকারকে হাসিনাও বলেনি, ইউনূস সরকারও বলতে পারছে না যে কারা এটা ঘটিয়েছে। এমন অসম্ভব কাজ কি আছে? তাও আবার রাজধানীতে অতি গুরুত্বপূর্ণ একটা সেন্সিটিভ খুন। এর মানে জানে, কিন্তু এমন কেউ জড়িত যে বললে তাকে ওই পদে রাখা যাবে না, তাকে ওই পদ থেকে সরানোও যাচ্ছে না। স্বয়ং সরকারের জন্য বিপদ যারা এই ঘটনা ঘটেছে তাদের নাম বললে। সরকার নিজেই বেকায়দায় পড়বে, পরিস্থিতি সামাল দিতে পারবে না। কারণ এটা বললে আর অনেক কিছু করতে হবে। সাপোজ উদাহরণ, আমি কিন্তু শিওর বলছি না, এটা তদন্ত সাপেক্ষ বিষয়। সেনাপ্রধানের কোনো লোক বা তার ইশারা ইঙ্গিত বা কোনোভাবে যদি যোগসাজশ থেকে থাকে, অথবা ভারতের যদি কোনো যোগসাজশ থেকে থাকে, তাহলে এটা যদি ডিসক্লোজ করে সরকার, তাহলে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা ওয়াজিব হয়ে যায়। এখন এটা আবার আরো কঠিন কাজ। আবার ধরে নিলাম যে ওয়াকার বা ওয়াকার রিলেটেড কেউ জড়িত, এটা যদি সরকার প্রকাশ করে, তাহলে সে ওয়াকারকে গ্রেপ্তার করা, চাকরিচ্যুত করা, এটা সরকারের জন্য ওয়াজিব হয়ে যায়। এটা আবার আরো বেশি ঝামেলা।
অথবা হতে পারে যে বিএনপি জড়িত, মির্জা আব্বাস রায় আসলে জড়িত, দ্যাট কুড বি। এখন সেই শুটারকে ধরে ডিম থেরাপি দেওয়া হলে, এখন তো মিডিয়ার যুগ, ট্রান্সপারেন্সির যুগ, আর তিনি কার নাম কি বলেছেন এটা গোপন করা, জজবি নাটক সাজানো এটা সম্ভব না এই যুগে। এখন সেই শুটার যদি বলে দেয় যে এই বিএনপির অমুকে টাকা দিয়েছিল, 193 কোটি টাকা তার ব্যাংকে লেনদেন, এটা কোথায় পেয়েছে, যে মির্জা আব্বাস দিয়েছে বা এরকম কেউ। এখন সাপোজ এই সরকার কি বিএনপিকে আসলে ফাঁসানোর যোগ্যতা রাখে, তাহলে কি বিএনপি আর ইলেকশনে থাকে, ইলেকশন করতে দিবে? বিএনপি অন্য অ্যালাইনমেন্টে চলে যায়। তো বিষয়টা কোন পর্যায়ে গেছে দেখেন, যে সরকার এখন পাচ্ছে না যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে ফাঁসাতে বা নাম বলতে, তবে তাদের নাম বলার আগে অনেক প্রস্তুতি দরকার, যে কারণে এখন রহস্যময় কথাবার্তা বলছে। স্বরাষ্ট্র উপদেষ্টা অনেকাংশে মিডিয়া এড়িয়ে চলছেন, আবার মিডিয়া আসলেও বলছেন যে অনেক কিছু বলা যাবে না। আপনারা দেখবেন বাস্তবে ইউনূস সরকার হয়তো অনেক দূরে গিয়েছে। যেমন সাপোজ সেই শুটার কে ভারত থেকে ফিরিয়ে আনাও সম্ভব। এখন ভারত থেকে ফিরিয়ে আনলেও সেটা প্রকাশ্যে বলবে না, ভারত জাস্ট ধরে। এবং অনেকে বলছেন যে আসলে ওই শুটার অলরেডি গ্রেপ্তার হয়েছে, কিন্তু এক পক্ষ বলছে যে সামনে আনা হোক, আর এক পক্ষ বলছে না, সামনে আনলে বিশাল ঘটনা তৈরি হয়ে যাবে, যেটা সামাল দিতেই সরকার পারবে না। এখন এমন কারা হতে পারে যে যাদের নাম বললে বা যাদের সম্পৃক্ততা প্রমাণিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, 111 ঘটে যেতে পারে? আমি মনে করি এটা এত শক্তিশালী কেউ নাই যে সরকার ভয় পায় যাদের নাম আনতে। সাগরণী হত্যাকাণ্ডের ক্ষেত্রেও সেম। ওয়াকার কিংবা বিএনপি ছাড়া এত শক্তিশালী এই মুহূর্তে কেউ নাই যাদেরকে ডিল করতে সরকার ভয় পেতে পারে, যাদের নাম সামনে আনতে সরকার ভয় পেতে পারে, যাদের নাম বললে পুরো পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে পারে। অতএব আমার মনে হয়, তবে টুডে একটু বড় এগুলো সামনে আসবে, যেহেতু হাসিনা নাই, নতুন বাংলাদেশ, এইসব দানাই ফানাই কিচ্ছু চলবে না। ইউনূস হয়তোবা প্রস্তুতি নিচ্ছেন পুরো পরিস্থিতি সামাল দেওয়ার। আমরা বিশ্বাস করতে চাই যে হাদি হত্যাকাণ্ডের সাথে ওয়াকার কিংবা বিএনপি কেউ জড়িত না থাকুক, জাস্ট আওয়ামী লীগ করেছে, বিচার হোক, এটা আমার এক্সপেক্টেড সিচুয়েশন। কিন্তু আমার মনে হয় সামথিং ইজ গোয়িং রং। এত সহজ না, সরকারের আচার আচরণ যথেষ্ট সন্দেহজনক, কোনো একটা কিছু লুকাতে যাচ্ছে, এরকম কিছু। দর্শক, শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনাল হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। অথচ কারা কি এই বিষয়ে কোনো ট্রেসই দিতে পারছে না। তাহলে আপনি দ্রুত বিচার আইনে 90 দিনের মধ্যে বিচার করবেন কিভাবে? আপনারা তো কুল কিনারা পেতে হবে। 90 দিনের মধ্যে যদি বিচার করতে চান, তাহলে এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে সে আসামি ফয়সাল দেশেও থাকতে পারে, আবার দেশের বাইরেও থাকতে পারে। আচ্ছা, দেশের বাইরে গেলে সেই তথ্যটা তো আমারই কঠিন কিছু না বের করা, আর দেশের ভিতরে থাকলে যে আছে আমরা খোঁজার চেষ্টা করছি। বিভিন্ন গণমাধ্যম তো তথ্য দিয়েছে দেশের বাইরে গেছে, তাহলে আপনারা সেই তথ্য ভুল কোথায় সেটা বলেন। মানে এখানে একটা লুকোচুরি খেলা চলছে। কারণ শুটার ফয়সাল এটা ঠিক আছে, কিন্তু কার মাধ্যমে, কার টাকায়, কিভাবে করেছেন এটা ফাঁস করলে হয়তো বা ইলেকশন বা নানান পরিবেশ বিনষ্ট হতে পারে। এর মানে আসলেই পর্দার অন্তরালে অনেক কিছু ঘটছে, চলছে, যেটা আমরা দেখি না। তবে আমি যে আশঙ্কা করছি এটা না হোক।